আজকের অনুগল্প মুখাগ্নি। রচয়িতা চন্দন মিত্র। শুধু কথায় বোঝার ছেলে কর্ণ নয়। বোতল খোলা হলো, 2 পেগ চড়িয়ে সে এক প্রকার রাজি হলো। তবে শর্তও রাখলো একটা, শ্মশানে উকিল থাকতে হবে। জেঠিমা দানপত্র করে দিলে সে আর আপত্তি করবে না। ক্লাবের ছেলেরা ভাবল আরও কয়েক পেগ চাপলে উকিল দানপত্র এসব আর কোণের মাথায় থাকবে না। 2 কিলোমিটার দূরে নদীর ধারে শ্মশান। ক্লাবের ছেলেরাই সব ব্যবস্থা করল। বাঁশ কেটে খাটিয়া বাঁধা, গাছ কেটে কাঠ চালা করা, ভিন গাঁ থেকে হরিনামের দল আনা। অবশেষে ভর দুপুরে শ্মশান যাত্রা শুরু হলো। শাস্ত্র মতে মৃতের স্ত্রীর শ্মশান গমন নিষিদ্ধ, কিন্তু আঁটকুড়ো মাখনবাবুর ক্ষেত্রে এ নিয়ম খাটল না। শ্মশান যাত্রীদের পদযাত্রার সঙ্গে হরিমতী দেবীর পা দুটিও কখন তাল মিলিয়ে দিল তা কেউ খেয়াল করল না, অথবা খেয়াল করলেও কেউ গুরুত্ব দিল না। শ্মশান যাত্রাও বেশ জমে গেল। প্রায় পুরো দলটাই হরিনামে গলা মেলালো। বিশু আর সমীর একেবারে সামনে খই ও খুচরো পয়সা ছড়াতে ছড়াতে চলল। একটি প্রাচীন বটগাছ ছাতার মতো ঢেকে রেখেছে শ্মশানটিকে। কয়েক হাত দূর থেকে বয়ে চলেছে পুণ্যতোয়া গঙ্গা। ছেলেরা চিতা সাজানোয় হাত লাগালো। পলাশ ঠাকুরমশাইকে ডেকে আনলো। মাখনবাবুকে ঘি মাখিয়ে নতুন ধুতি পরানো হলো। এবার পিণ্ডদান ও মুখাগ্নির পালা। কনের খোঁজ পড়ল। কনেকে তখন জ্বলন্ত কলকে সহযোগে বোঝানোর চেষ্টা চলছে। তার একটাই কথা, জেঠিমা আগে সম্পত্তি আমার নামে দানপত্র করে দিক, তবেই আমি পিণ্ড দেব, মুখাগ্নি করব। কথাগুলি হরিমতী দেবীর কানে পৌঁছায়। তিনি ঠাকুরমশাইয়ের হাত থেকে পিণ্ড ছিনিয়ে নেন। কান্না ভেজা কণ্ঠে বলেন, ঠাকুরমশাই, আমিই পিণ্ড দেব, আমি মুখাগ্নি করব। ওই জানোয়ারটাকে দানপত্র করে দিলে আমাকে পথে পথে ঘুরতে হবে।